সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার বাংলায় বড়সড় জঙ্গি সংগঠনের পর্দা ফাঁস হলো, যা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে এমনকি দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। এই জঙ্গি সংগঠনকে নিয়ে বা এই জঙ্গি নেতাকে নিয়ে গ্রামবাসীরা যা বলছে তা শুনলে আপনাদের একেবারে চোখ কপালে উঠবে। দর্শক, কিভাবে বাংলার মতো জায়গায় বসে, ভারতবর্ষের মতো একটি রাষ্ট্রে বাংলার মতো জায়গায় বসে বিভিন্ন জায়গায় এই জঙ্গি নেতারা তাদের কার্যকলাপ ছড়িয়ে দিচ্ছে, তা শুনলে শিউরে উঠবেন আপনারা। কি হয়েছে আজকের এই প্রতিবেদনের ডিটেলসে আপনাদেরকে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। পূর্ব বর্ধমানের মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত যে স্বভাব লাজুক ছেলেটি, সেই কিনা জঙ্গি সংগঠনের নেতা। কিছুতেই এই কথা বিশ্বাস করছেন না গ্রামবাসীরা। মানে এই ছেলেকে দেখে কিছুতেই বিশ্বাস করা হচ্ছে না যে এই ছেলেটা জঙ্গি সংগঠনের নেতা হতে পারে। কিন্তু বিশ্বাস হচ্ছে না কাঁকসার মিরপাড়ার লোকেদের বা গ্রামবাসীদের। সেই অবিশ্বাসের ওপর থেকেই আস্তে আস্তে পর্দা ওঠা শুরু শনিবার থেকে। যে অবিশ্বাস, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু পর্দা ওঠা শুরু হয়েছে। আর তখনই একেবারে চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের, যখন কাঁকসা থানার পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর আধিকারিকরা দল বেঁধে পৌঁছালেন মিরেপাড়ার মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়িতে। জানা গেল কম কথা বলা মেধাবী ছাত্র হাবিবুল্লাহ নাকি বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ভারতীয় মডিউলের দায়িত্বে। দেখুন দর্শক, বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তার সঙ্গে ভারতীয় মডিউলের দায়িত্বে তিনি রয়েছেন, একেবারে বড়সড় পদে, জঙ্গি নেতাদের বড়সড় পদে, মানে একেবারে বড় মাথা। রবিবার হাবিবুল্লাহকে আদালতে তোলে পুলিশ। আদালতে তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ আশাবাদী এই সময়ের মধ্যে ধৃত ছাত্রকে জেরা করে মিলবে আরও গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এই আবহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট, মিরপাড়ার ভালো ছেলে হিসাবে লোকে চিনতেন এই হাবিবুল্লাহকে। কিন্তু সেই এখন কিনা জঙ্গি বা জঙ্গি সন্দেহে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়িতে বাবা মা বোনের সঙ্গেই থাকতেন। মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের পড়ুয়া। হাবিবুল্লাহকে চেনেন কলেজের সকলেই। এই যে যাকে নিয়ে এই অভিযোগ বা যাকে এই জঙ্গি সংগঠনের নেতা বা বড় মাথা মনে করা হচ্ছে, তাকে কিন্তু কলেজের সকলেই চিনেন। এমনিতেই তার মেধা নিয়ে প্রশ্ন তোলেন না কেউ, কিন্তু কলেজে খুব বেশি ক্লাস করতে দেখা যেত না তাকে, এমনই বলছেন কলেজের লোকজন এবং কলেজের লোকজন এবং বন্ধুবান্ধবেরা। এসটিএফ মনে করছে হাবিবুল্লাহ আসলে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মডিউল শাহাদাতের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত। দেখুন দর্শক, এই হাবিবুল্লাহ নাকি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠন বাংলাদেশেও নিষিদ্ধ, সেই আনসার আল ইসলামের মডিউল শাহাদাতের পশ্চিমবঙ্গের দায়িত্বে। শনিবার এসটিএফকে সঙ্গে নিয়ে হাবিবুল্লাহর মিরপাড়ার বাড়িতে যায় কাঁকসা থানার পুলিশ। তাকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয় একাধিক নথি। হাবিবুল্লাহর ল্যাপটপ এবং মোবাইল ফোন, ইউপিএস সহ একাধিক কঠোর ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রের খবর, হাবিবুল্লাহ বাড়িতে বসেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। বাড়িতে বসেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নাকি তিনি এই জঙ্গি সংগঠনদের সাথে যোগাযোগ স্থাপন করতেন। জঙ্গি সংগঠন নিজেদের মতাদর্শ ছড়ানোর জন্য যে সমস্ত তথ্য হাবিবুল্লাহকে দিত, মানে তার মাথার উপরে যারা রয়েছে, যে সমস্ত জঙ্গি সংগঠনের বড় বড় নেতারা রয়েছে, তাদের নির্দেশ বা মতাদর্শ ছড়ানোর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাবিবুল্লাহকে দিত, সেই তথ্য এপার বাংলায় অর্থাৎ পশ্চিম বাংলায় ছড়িয়ে দেওয়ার কাজ চলত মিরপাড়ার বাড়িতে বসেই।
সেই সব যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো ছড়িয়ে দেওয়ার কাজ মিরপাড়ার বাড়িতে বসেই কিন্তু চলতো। সূত্রের খবর, আল কায়দা মতাদর্শে বিশ্বাসী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ প্রশাসন কঠোর পদক্ষেপ করতেই শাহাদাত মডিউল খুলে সদস্য সংগ্রহ এবং অন্যান্য কাজ শুরু করে তারা। এসটিএফ সূত্রের খবর, এই সংগঠনের মূল কাজ ছিল বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতনের তথ্য সংগ্রহ করে ধর্মীয় অপব্যাখ্যার, ইসলাম যেটা বলে সেটা নয়, ইসলামের যে অপব্যাখ্যা করত, ইসলামের বিরুদ্ধে এরা চলতো, তাই ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করা হতো। বিশেষ মোবাইল অ্যাপ BIP এবং সমাজ মাধ্যমকে কাজে লাগিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কবলেই সেই কাজ নাকি করতেন কলেজ পড়ুয়া হাবিবুল্লাহ। রবিবার তাকে নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। আদালতে হাবিবুল্লাহকে 14 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক দেখুন কি বলেছে এখানে, যে সূত্রের খবর, আল কায়দা মতাদর্শের বিশ্বাসী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার ইল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের প্রশাসনের কঠোর পদক্ষেপ করতেই শাহাদাত মডিউল খুলে সদস্য সংগ্রহ এবং অন্যান্য কাজকর্ম তারা শুরু করে। STRF সূত্রের খবর, এই সংগঠনের মূল কাজ ছিল বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা বা বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের তথ্য সংগ্রহ করে ধর্মীয় অপব্যাখ্যা, মানে ইসলাম যে বলে তার অপব্যাখ্যার মাধ্যমে দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি মানুষের মধ্যে নেতিবাচক যে মনোভাব তৈরি করা, বিশেষ মোবাইল অ্যাপ BIP এবং সমাজ মাধ্যমকে কাজে লাগিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কলমে সেই কাজই নাকি করতেন কলেজ পড়ুয়া হাবিবুল্লাহ। তাকে দেখে কিন্তু কখনোই মনে হতো না যে এই একজন জঙ্গি সংগঠনের নেতা হতে পারে, তাকে সন্দেহ করার কোনো অবকাশই কিন্তু ছিল না। আর রবিবার তাকেই নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। আদালত হাবিবুল্লাহকে 14 দিনের জেল হেফাজতে রাখার ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। আর এইদিকে স্বভাব লাজুক হাবিবুল্লাহ যে তলায় তলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা হয়ে উঠেছিলেন, সেই সংবাদ জানতে পেরে ঘুম উড়েছে পাড়া প্রতিবেশীদের। শ্যামবাগ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আগে কোনো দিন বুঝতে পারিনি, তবে শনিবার 3টে গাড়ি নিয়ে এসে হাবিবুল্লাহকে তুলে নিয়ে যায় STF। তারপরেই ওর জঙ্গি যোগ আছে বলে জানতে পারি। এবার কিন্তু ভয় লাগছে যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা কোথায় রয়েছে বাংলার, কিভাবে এত বড় একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে একজন, তা নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন উঠছে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।